বিড়ি সিগারেট জর্দা হারাম খাদ্য, ইবাদত কবুল হবে না। ভুল করে সূরা ফাতিহা পড়ে নাই, সাও সিজদা দিবে না, সাও সিজদা লাগবে না, নেকি কম হয়েছে। মানুষ মারা গেলে মায়কে বলা যাবে কি? যাবে না। মরার খবর মায়কে বলা নিষেধ। ওটা হলো জাহেলিয়াত। চিৎকার করে মৃত্যু খবর দেওয়া নিষেধ, দেওয়া যাবে না। মায়কে মরা সংবাদ দেওয়া যাবে না। জমির মালিক জমি বন্ধক রাখতে পারবে কি? বন্ধক রাখতে পারবে না, লিজ পারবে, লিজ। জমির মালিক জমি অন্যের কাছে বন্ধক রাখা হারাম। জমির মালিক যদি জমির মালিক রাখা হারাম। জমির নেওয়া হারাম, দেওয়া হারাম। কি করবে? জমি কট দিবে, কট বুঝেন, লিজ বুঝেন, বাস জমি লিজ দিবে, খেয়ে শেষ। 1 বছর 2 বছর ইমামের পিছনে রুকু পেলে যদি সালাত হয়, তাহলে সূরা ফাতিহা না পড়লেও তো সালাত হবে। সালাত ফাতিহা না পড়লে হবে না, এ কথা নবী বলেছেন। আর রুকুকে রাকাত নবী বলেছেন। তো রুকুতে সূরা ফাতিহা হয়নি, যে ফাতিহার জায়গা নয়, এই জন্য ফাতিহার জায়গাতে যে ফাতিহা পড়বে না তার সালাত হবে না। রুকু হলে নামাজ হবে কেন? নবী বলেছেন এই জন্য। তুমি না বুঝে কি যে বলো। সলাতের বইটা নেও, সলাত শিক্ষা, আব্দুর রাজাক বিন ইউসুফ, নামাজের উপর বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, কোটি টাকা লাগবে না, সব বাড়িতে থাকা উচিত। দেশের হানফি, সাফি, মালিকি, হাম্বলি সবার বাড়িতে থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী? জান্নাতে যাবে না। ওই যে ক্ষমা চাওয়ার অনুমতি হলো না, ওই যে আব্দুর রহিম পড়লো না হাদিসটা, বলে আমার বাপ মায়ের জন্য একটু ক্ষমা চাই, বলে হবে না। বলে বাপ মায়ের কবর দেখতে যেতে পারেন? যেতে পারে। আরে হবে না মানে কি? মানে মাপ নেই। বাপ মা তো অমুসলিম অবস্থায় মারা গেছে, কথা বলারই সুযোগ নাই। আরে আজীবন যে লালন পালন করলেন চাচা আবু তালেব, আজীবন তাকে বললেন যে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে দেখবো আমি। তো উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি। এবার মারা গেল, আলী বললেন যে আপনার চাচা মারা গেছে, বলে এই যাও মাঠে নিয়ে যা পুঁতে দাও গা, জানাজা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা করলেন না। 14 বাপে অত সহযোগিতা করতে পারবে না আবু তালেব যা সহযোগিতা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সারা জীবন নবী হওয়ার পরেও কার ছায়াতলে থেকেছেন? আবু তালেবের ছায়াতলে থেকেছেন। জানাজা করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, সেজন্য। ঘুষ দিয়ে চাকরি হারাম। ঘুষ যদি দেয় এই কারণে যে ইনকাম হারাম, ঘুষ দিচ্ছে এই জন্য যে এই ছেলে না আমি ছবি উঠে নেই বাবা, পরীক্ষায় রেজাল্টে 1 হয়েছে, তবুও টাকা লাগবে। পরীক্ষায় নির্বাচন পরীক্ষায় ফার্স্ট আছে, তবুও টাকা লাগবে, তাহলে দিতে পারে। তখন ও হলো মাজলুম, যে নিবে সে জালেম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।